ওকে, আজকে আমাদের HTML5 এর 21 নাম্বার পার্ট। তো আমরা এই পার্টে ইনপুটের কিছু টাইপ দেখব। তো আমি আগের যে টিউটোরিয়াল করছিলাম সেই জায়গায় HTML5টাই আমি এই জায়গায় HTML ফাইলটা আমি এই জায়গায় কপি করে নিচ্ছি। তো এর ভিতরে যা কিছু আছে থাক, আমরা এরপরে যদি দেখি, আচ্ছা সাবমিটটা আমাদের নিচেই থাক। তো এর ভিতরে আমরা ইউজার নেম পাসওয়ার্ড এগুলো ইউজ করছিলাম, এই যে এই জায়গায় টেক্সট এবং কি পাসওয়ার্ড। আমরা এই ক্ষেত্রে আরো কিছু ইউজ করতে পারি। আমরা এই জায়গায় পাসওয়ার্ড দিছিলাম, তো আমি এগুলা কেটে দিলাম, শুধু প্লেস হোল্ডার সবকিছু বাদ দিয়ে দিলাম, শুধু টাইপটা আমরা রাখবো। ওকে, তো ইনপুট ইনপুট টাইপ আমরা এই জায়গায় আর কি কি ইউজ করতে পারি, যেমন ইমেইল। আমরা যদি ইমেইলের কথা ভাবি, এই জায়গায় ইনপুট টাইপ ইমেইল ইমেইল লিখে আমি সেভ করলাম। সেভ করার পর আমি যদি ফাইলটা রান করি, এই দেখুন ইমেইল। তো এই জায়গায় সাবমিট, আচ্ছা আমি এই জায়গায় কয়েকটা দুইটা ব্রেক ইউজ করি। আমি এটা রিলোড দিলাম। এই দেখুন এই জায়গায় আমি যদি ইনপুট ইমেইলের জন্য আমরা যদি কোনো ইমেল ইনপুট নিতে চাই, অবশ্যই এই জায়গায় ইমেল ইউজ করতে হবে। ইমেইলের জায়গায় কারণ কি, আমরা ইমেইলে কিন্তু @ ইউজ করি, এই টা ইউজ করি। তো এই এর পরে ইউজ না করলে এটা সাবমিট হবে না। দ্যাটস ওয়াই আমাদের ইমেলে, যেমন আমি এই জায়গায় যদি আমি দেখি রুবেল দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 যাই দেই, এই জায়গায় যদি আমরা এটা দেওয়ার পরে সাবমিট করি, এই দেখুন এটা দেওয়া হয়নি, তাই বলছে এটা কিন্তু ইমেল অ্যাড্রেস না। সো এই জায়গায় দিতে হবে, তাহলে এটা ভ্যালিড হিসেবে ধরবে ইমেইলে। তো আমরা এইভাবে ইমেলটা ইউজ করতে পারি এই জায়গায়। দেন আমরা যদি ইউজ করি চেকবক্স। চেকবক্স আমরা কোন ক্ষেত্রে ইউজ করি, একসাথে কয়েকটা সিলেক্ট করার জন্য। আমি যদি চেক বক্সটা রেখে যে এটা কেমন দেখা যাচ্ছে, CHECK চেক বক্স। আমি চেক বক্স ইউজ করার পরে রিলোড দিলাম, এই দেখুন চেক বক্স। তো এই জায়গায় চেক বক্স কয়েকটা ভ্যালু একসাথে সিলেক্ট করার জন্য চেক বক্স ইউজ করা যায়। আর যদি আমরা ইন্ডিভিজুয়ালি একটা করে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা রেডিও ইউজ করব। তো চেক বক্সটা আমরা কিভাবে ইউজ করি সেটা দেখলাম। দেন আমরা ফাইল ইউজ করতে পারি। ফাইলটা কেন ইউজ করব, বিভিন্ন ধরনের ফাইল আছে, জেপিজি ফাইল বা যে কোনো ধরনের ফাইল কিন্তু সাবমিট করার অপশন থাকে যে কোনো ইয়াতে ফর্মে। তো আমরা যে সাবমিট যদি ফাইল দেয়, তাহলে কিন্তু এই যে ফাইল আমরা সাবমিট করতে পারবো। এই দেখুন যা কিছু হোক আমরা এই জায়গা থেকে সাবমিট করতে পারবো। তো দেন আমরা যদি ইউজ করি কালার, অনেকে আছে যে আমাদের কালার কিন্তু ইউজ করা লাগতে পারে ফর্মে। আমরা কালার নিব, ইনপুট নিব, তাহলে COLOR কালারটা আমরা ইউজ করতে পারি। সেভ করার পর আমরা যদি রিলোড দেই, দেখুন কালারটা চলে আসবে। এই যে কোন কালার, এটা আমরা সিলেক্ট করে সাবমিট করতে পারি। দেন আমরা আর কি কি ইউজ করতে পারি, আমরা ইউজ করতে পারি এরপর রেঞ্জ। বিভিন্ন গুগলে যদি আপনারা সার্চ দেন ফ্রমের অনেক ধরনের দেখতে পারবেন। আর NGE রেঞ্জ, আমরা এটা সেভ করার পরে যদি দেখি এটা কেমন, এই দেখুন এই জায়গায় সরি, এটা রেঞ্জ স্পেলিংটা মেবি আমার মিস্টেক আছে, আমি আবার দেখে নিচ্ছি। RNGE আর এ হবে, ওই জন্য ধরেনি। তো আমি এই জায়গায় রিলোড দিলাম, এই দেখুন রেঞ্জটা, এটা কম বেশি করে আমরা ইনপুট দিতে পারি। রেঞ্জের ভ্যালু আমরা পরে এগুলা দেখে দেখে সবকিছু শিখবো। তো এই ক্ষেত্রে আমরা রেঞ্জ দিলাম। দেন আমরা নাম্বার, নাম্বার, এই নাম্বারটার কাজ কি আমি দেখাই। নাম্বার, এই দেখুন এখানে যখন আপনি নাম্বার ইউজ করবেন, এই জায়গায় যে কম বেশি করে আপনি নাম্বার দিতে পারবেন। তো এটা আমরা নাম্বার এভাবে ইউজ করতে পারি। দেন আমরা ইউজ করতে পারি ডেট, দেখা যাচ্ছে যে আমরা ডেট অফ বার্থ ইনপুট দিতে হয়, ডেট। তো সেটা আমাদের কিভাবে করতে হয়, ফর্মের মাধ্যমে। এই দেখুন ডেট, এই জায়গায় ক্লিক করলে আমাদের ক্যালেন্ডার চলে আসবে, আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা ডেটটা কিভাবে ইউজ করি সেটা দেখলাম। দেন আমরা ইউজ করতে পারি ইউআরএল। তো এই ক্ষেত্রে ইউআরএল এবং কি টেক্সটের মধ্যে পার্থক্য কি, এটা যদি আমরা একটু দেখি, ইউআরএল এর জায়গায় দিলাম,
ইউআরএল দেওয়ার পর আমি এই জায়গায় রিলোড দিলাম, রিলোড দিলে দেখতে পাচ্ছেন যে টেক্সটের মতো হয়ে গেল। তো টেক্সটের মতো এর জায়গায় আমরা ইউআরএল কেন দিলাম এটা নিয়ে জাস্ট আমি আলোচনা করব। এটা বলতেছিলাম আর কি আমরা কি জন্য ইউআরএল ইউজ করলাম। তো এক্ষেত্রে আমি যদি দেখি পাসওয়ার্ডটা দেখি, আমি এই জায়গায় পাসওয়ার্ড দিলাম যে কোনো একটা সংখ্যা, ইউআরএল। এখন আমি কিছু টেক্সট দিলাম, দেওয়ার পর যদি আমি সাবমিট করি, দেখুন এটা বলবে যে এটা ইউআরএল না, প্লিজ এন্টার ইউআরএল। ইউআরএল বলতে কি বোঝায়, এখানে আমি যদি কোনো কিছু ইউআরএল দেখতে যাই www বা https এগুলা দিয়ে যদি দেই তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কেন ইউআরএল ইউজ করব সেটা দেখলাম। দেন আমরা ইউজ করতে পারি ইউআরএল তো আমরা দেখলাম। দেন আমরা ফোন নাম্বার বা ফোন নাম্বারটাকে আমরা টেল আমরা এই টেলিফোন নাম্বার টেল দিয়ে আমরা ইউজ করতে পারি। তো আমি যদি রিলোড দিই এই জায়গায় টেলিফোন নাম্বার দিতে হবে। তো এগুলাই একই। আর আরেকটা বিষয় যে আমরা যদি কোনো একটা ফিল্ড না ফিল আপ করে যদি আমরা সাবমিটে দেই, যদি সেটাও যেন দেখায় যে এটা ফিল আপ করা হয়নি। তো সেটা আমরা কিভাবে করতে পারি, তাহলে আমাদের এটা ইউজ করতে হবে রিকোয়ারমেন্ট নামে একটা ইউজ করতে হবে, রিকোয়ার্ড। তো আমরা এই জায়গায় যদি আমরা সাবমিট করি, কিন্তু সাবমিট হয়ে গেছে, তো সাবমিট হয়ে গেছে আমরা কিভাবে বুঝবো, আমরা যদি গেট দেই, আগে টিউটোরিয়াল আমরা দেখছি, গেট দেওয়ার পরে আমি যদি এই জায়গায় রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে আমি এই জায়গায় একটা ডাটা দিলাম, পাসওয়ার্ড দিলাম কিছু, আর আমি এই জায়গা থেকে টেলিফোন নাম্বার এটা বাদ দিলাম। তো আমি এই জায়গায় সেভ করার পরে আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় নাম দিলাম, কিছু দিলাম, পাসওয়ার্ড আমি সাবমিট করলাম, এই জায়গায় এটা শো করলো। তো এই জায়গায় আমি যদি কোনো একটা ফিল্ড ফাঁকা রেখে, যেমন এই জায়গায় নাম দিলাম বাট পাসওয়ার্ডটা দিলাম না, সাবমিট করলাম, তাহলে কিন্তু শুধু নামটা গেছে বাট পাসওয়ার্ড ফাঁকা রাখছে। কিন্তু এই জায়গায় যেন পাসওয়ার্ড না দিলে যেন দেখায় যে এটা পূরণ করুন বা পাসওয়ার্ডটা আগে পূরণ করুন দেন সাবমিট করুন, এরকমটা যদি একটা কিছু দেখায় তাহলে আমরা কি ইউজ করতে পারি। তো আমরা এই ইনপুটের ভিতরে আমরা একটা জিনিস ইউজ করব, রিকোয়ার্ড। তো রিকোয়ার্ডটা আর ই কিউ ইউ আই আর ই ডি, এই দেখুন রিকোয়ার্ড, এটা আমরা ইউজ করতে পারি। এটা ইউজ করার ফলে আমরা কি হবে, যে আমাদের রিকোয়ার্ড হয়ে দেন কিন্তু সাবমিট হবে, যে আগে দেখাবে যে এটা পূরণ করা হয়েছে কি না। তো আমি করলাম, সেভ করার পর আমি যে কিছু না দিয়ে যদি দেই, এই দেখুন আমি কিন্তু এটা রিলোড দেইনি, রিলোড, আচ্ছা আমি এটা রুবেল দিলাম, আচ্ছা আমি এটা ফাঁকা রাখলাম, পাসওয়ার্ডে কিছু একটা দিলাম, দেওয়ার পরে যদি আমি সাবমিট করি, দেখুন এই যে বলবে প্লিজ ফিল আউট দ্য ফিল্ড। তো অবশ্যই এটা কাজ করছে। তো আমরা এইভাবে পাসওয়ার্ডটাও ইউজ করতে পারি। সো এই রিকোয়ার্ডটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের কোনো একটা ফিল্ড যদি আমরা ফাঁকা রেখে সাবমিট করি সেটা আমাদের নোটিফিকেশন দিয়ে দিবে যে সেটা আগে ফিল আপ করতে হবে। সো আমি যদি দেখুন আমি এটা বাদ দিয়ে রিলোড দেওয়ার পরে আমি দেখুন সাবমিট করলাম, দেখুন দুইটা ফিল্ডে আমাদের করতে হবে, এটা দিলাম, এটা তারপর এটা দিলাম, এই দেখুন এটা ফিল আপ করতে হবে। এভাবে আমরা কাজ করতে পারি। তো ফর্ম নিয়ে অনেক কিছু আলোচনা করা হলো, আপনারা ফর্মের সবকিছুর সমন্বয়ে একটা ফর্ম তৈরি করবেন, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন যদি সবকিছুর সমন্বয়ে ফর্ম তৈরি করেন। তো এই ক্ষেত্রে সবকিছুর সমন্বয় বলতে ইউজার নেম, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, দেন চেক বক্স, তারপরে রেডিও বক্স, ফাইল এবং কি সাথে ইউআরএল, টেল, কালার, রেঞ্জ, নাম্বার, সবকিছুর সমন্বয়ে এই টাইপগুলোর সমন্বয়ে আপনারা একটা ফর্ম তৈরি করবেন, তাহলে আপনাদের একটা এক্সপিরিয়েন্স হবে ফর্মের উপরে। তো আজ ফর্ম নিয়ে এই পর্যন্তই। দেন এরপরে টিউটোরিয়ালগুলোতে আমরা ক্লাস নিয়ে আলোচনা করব, ক্লাস বা আইডি, দেন বাকি আরো কিছু আছে। তো আমরা খুব তাড়াতাড়ি এইচটিএমএল পার্টটা শেষ করব। তো এরপরে টিউটোরিয়াল আজকে এই পর্যন্ত, এরপরে টিউটোরিয়াল আর অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাই।